আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি দারুণ মজাদার আর ঘরোয়া স্টাইলে রান্না করা হাঁসের মাংসের রেসিপি। শীতের দিনে হাঁসের মাংস খেতে কে না ভালোবাসে। অনেকেই মনে করেন হাঁসের মাংস রান্না করা বুঝি অনেক কঠিন, কিন্তু সঠিক নিয়ম জানলে এটা বানানো একদম সহজ। ঠিকঠাক মশলা, সঠিক রান্নার পদ্ধতি আর ধৈর্য নিয়ে বানালে হাঁসের মাংস হয় একদম নরম, জুসি আর অসম্ভব সুস্বাদু। আজ আমি খুব সহজ উপায়ে দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই পারফেক্ট হাঁসের মাংস ভুনা রান্না করা যায়। যারা নতুন রান্না শিখছেন তারাও এই রেসিপিটা দেখে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেরি না করে রান্না করা শুরু করি। এজন্য প্রথমে আমি হাঁসের মাংসগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা যদি হাঁসের মাংস কাটা ভিডিওটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এবার চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা এবং লং। এগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে গরম মশলাটা ভেজে নিয়ে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটাও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং গরম মশলাটা কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার এটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। আপনারা চাইলে কাঁচামরিচ বাটাটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে ঠিক এরকম হয়ে গেলে আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমি নারিকেল বাটা দিয়ে দিলাম। এখন হাঁসের মাংসে যে নারিকেল বাটাটা দিলাম সেটা একদম টাটকা নারিকেল বাটা, এতেই আসল স্বাদটা বের হবে। নারিকেল বাটা দিলে ঝোলটা হয় ঘন, হালকা মিষ্টি আর ভীষণ সুস্বাদু। হাঁসের মাংসের শক্ত ভাবটা নারিকেল বাটায় একদম ব্যালেন্স হয়ে যায়। এই পর্যায়ে আমি আবার মশলায় পানি দিয়ে দিচ্ছি, মশলাটাকে যেন ভালোভাবে কষিয়ে নিতে পারি। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দিব এবং কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। এখন ধীরে ধীরে মশলাটা কষাচ্ছি। তেল ছাড়ার আগ পর্যন্ত ভালো করে কষানোটা খুবই জরুরি। মশলা ঠিকভাবে কষালে রান্নার রং, গন্ধ আর টেস্ট তিনোটাই ভালোভাবে আসে। আর এই কষানোর ফলে মশলার যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে যায়। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আমার হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। এখন হাঁসের মাংসটা মশলার সাথে ধীরে ধীরে কষাচ্ছি। এই কষানোর সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মশলার সব স্বাদ মাংসের ভিতরে এই সময়টাতেই ঢুকে যায়। এভাবে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসটা কষানোর ক্ষেত্রে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তা না হলে কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হবে না।
ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকে পানিটা ছেড়ে দিয়েছে। এই পানিটাকে একদম টানিয়ে ফেলতে হবে, মানে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এই ঝোলটা একদম ঘন হয়ে যায় এবং মাংসের সাথে মিশে যায়। এই পর্যায়ে কিন্তু হাই হিটে রেখে তাড়াতাড়ি মাংসের পানিটাকে মানে মাংসের ঝোলটাকে টানানো যাবে না। মাংসের ঝোলটা টানানোর জন্য অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এতে করে মাংসটা কষানো হবে এবং মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। হাঁসের মাংসটা ধীরে ধীরে কষানো উচিত, এতে করে মাংসটা যেমন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তেমন মাংস খেতেও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। তেল যখন উপরে উঠে আসবে এবং মাংসটা যখন নরম হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনার কষানোটা হয়ে গিয়েছে। আমার তেলটাও কিন্তু মাংস থেকে বের হয়ে গিয়েছে এবং আমি একটা মাংসের পিচ উঠিয়েও খেয়ে দেখেছিলাম, প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে। এভাবে কষালে মাংস হয় ঝরঝরা এবং ঘ্রাণে ভরপুর আর সুস্বাদু। এবার আমি মাংসে গরম পানি দিয়ে দিলাম। আমি আগেই অন্য একটা পাতিলে পানি ফুটিয়ে নিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। গরম পানিটা দিলে হয় কি ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়, সেজন্য আমি গরম পানিটা এখানে ব্যবহার করেছি। এবার আমি মাংসটাকে ধীরে ধীরে মাঝারি আঁচে জাল করে নিচ্ছি যাতে মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং ঝোলটাও যেন পারফেক্ট হয়। এভাবেই আমি প্রায় 1 ঘন্টার মতো জাল করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মশলা বাটা। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। সময় নিয়ে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসের আসল স্বাদটা পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমার হাঁসের মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। ঝোলটা ঘন হয়ে এসেছে এবং মশলার তেলটাও একদম উপরে উঠে এসেছে। এখন বেশি কিছু করার নেই, শুধুমাত্র একটু সময় দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নিব। এই পর্যায়ে এসে রান্নার আসল স্বাদ এবং ঘ্রাণটা পুরোটাই কিন্তু বের হয়ে আসে। দেখতে কি সুন্দরই না দেখাচ্ছে। তো এই ছিল আজকের স্পেশাল হাঁসের মাংসের রেসিপি। আশা করি পুরো ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন কত সহজভাবে আর ঘরোয়া উপকরণ দিয়েই এত মজাদার এই হাঁসের মাংসের রান্না করা যায়। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপির ভিডিও সবার আগে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।